দেখো পিকলুর জীবনটা একবার ঘেঁটে গেছে, আবারও যদি কিছু হয়। তুমি তখন থেকে একই কথা কেন বলছো বলো তোমার? একজন মানুষ অসুস্থ হয়েছে বলেই তো তাকে নিয়ে এসেছি বাড়িতে। আমার নিজের বাড়িতে একজন অসুস্থ মানুষকে নিয়ে আসার অধিকার নেই, যেহেতু তার সঙ্গে আমার একদিন একটা সম্পর্ক ছিল, যেহেতু সে আজকে একজন অপরাধী, আর যেহেতু কমলিকাটা অ্যালাউ করবে কিনা আমরা জানি না। তো কমলিকা তো আমার রিকোয়েস্ট রাখেনি না। কমলিকা কি? কমলিকা আমার জীবনের ডিসাইডিং ফ্যাক্টর। সে কি করবে, সে কি বলবে, তার জীবনটা কি আমার জন্য থেমে থেকেছে মা? পিকলু, এটা ঝগড়াঝাটির বিষয় নয়, একটা কোথাও তো তোকে আসতে হবে। এখন তো আমরা নতুন করে কিছু বদলাতে পারবো না, তাই না? প্লিজ মা, এরকম করে বলো না। আমি এখানে বদলে দেওয়ার জন্য আসিনি, আমার কোনো বদলানোর ইচ্ছে নেই। আর সেটা যদি থাকতো তাহলে আমি ধ্রুবকে জোর করতাম না ডিভোর্সটা নেওয়ার জন্য। এনিওয়ে ধ্রুব, তুমি টেনশন করো না, আমি নিজেকে সামলে নেব। আমি এখন বাড়ি যাচ্ছি। দাঁড়াও, তোমাকে আমি এখানে নিয়ে এসেছি, তাই আমি যতক্ষণ না বলছি তুমি এখান থেকে কোথাও যাবে না। দেখো মা, তোমাকে এখনই আমরা যেতে বলিনি। আমরা শুধু একটা কথাই বলতে চাই যে নতুন করে আবার যেন কিছু না হয়, যাতে তোমার, কমলিকার আর ধ্রুবর মধ্যে আবার নতুন একটা টানাপোড়েন শুরু হয়। চলো চলো, তোমায় একবার দেখে দিই। এসো এসো। মন, ওনা বলে গিয়েছিল কলকাতা ছেড়ে চলে যাচ্ছে, তাহলে আর এখানেই বা নামলো কেন? কি হলো মন? ট্যাক্সিটা খারাপ হয়ে গেছে। ও আছি। তোমার না ভারী জিনিস তোলা বারণ? আর একটা গাড়ি ধরতে হবে তো। হ্যাঁ, পেয়ে যাব। তুমি কি ফিরছো? আমার 1.5 মাস পর জয়েনিং। ও আছি। উঠছি। তুমি ভালো আছো? হ্যাঁ, ওই ভালোই। বলছিলাম এদিকটা তো দুপুরবেলা একটু ফাঁকা থাকে, এমন ট্যাক্সি ফ্যাক্সি কিছু পাওয়া যাবে না? তুমি চিন্তা করো না, পেয়ে যাবো। একটু দেরি হবে তো, এই যা, আমি ওয়েট করে নিচ্ছি। মে আই হেল্প ইউ? আমি যদি হেল্প করে দিতে পারি তোমায়। থ্যাঙ্কস। দরকার নেই, তুমি তো একটা কাজে যাচ্ছিলে, তুমি এগিয়ে যাও। হ্যাঁ আমি যাবো, কিন্তু আগে একটা গাড়ি ধরি। বলছি তো উঠছি, আমি পেয়ে যাবো ট্যাক্সি। তুমি চিন্তা করো না, তুমি বেরিয়ে যাও। আচ্ছা, বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ আছে একরকম। ছোট কাকিমণির জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি? বিজ্ঞানী তমজিৎ ঘোষের সঙ্গে ছোট কাকিমণির একটা রিলেশন হয়েছে, তারা বিয়ে করছেন। তাই নাকি? তুমি তো বাড়ির সকলকে খুব ভালোভাবে চেনো, জানো তাদের সুখ দুঃখ ক্রাইসিস সবই জানো, তাই বললাম। ভালোই হলো। ছোটকা মনির তো আর কোনোদিন ফিরে আসার উপায় ছিল না, আর ফিরে এলেও ছোট কাকিমণির কাছে ফিরে আসার তো উপায় অন্তত ছিল না। সেদিক থেকে দেখতে গেলে ভালোই হয়েছে হচ্ছে।
কেউ তো আর নির্বিচ্ছিন্ন একাকিত্ব চায় না। আর কি খবর? আর কি খবর? তেমন নতুন কিছু নেই। নতুন খবর তো হওয়া উচিত ছিল। বাহার এডুকেশন শেষ হয়নি বলে নিশ্চয়ই প্ল্যান করতে পারছো না। বুঝলাম না, কোন নতুন খবরের কথা বলছো? এতদিনে তো তোমাদের দুজনের মধ্যে তৃতীয় কারোর চলে আসার কথা ছিল। সময় তো আর পার হয়ে যাচ্ছে না। সেটাও ঠিক, সেই জন্যই আমি বললাম যে বাহার এডুকেশনের জন্য নিশ্চয়ই তোমরা ওয়েট করছো। সে কথা বলতে গেলে নতুন খবর তো তোমারও। আমার জীবনে তৃতীয় ব্যক্তি আসাটাই যে শুধু নতুন খবর তা তো নয়। আমার জীবনে তো কিছু না কিছু নতুন খবর সারাক্ষণই ঘটে যাচ্ছে হচ্ছে। তাও ঠিক। আফটার অল এই বয়সে ইউনিভার্সিটি জয়েন করছো, নতুন খবর তো বটেই। সেটা আমার প্রফেশনাল কেরিয়ার, কিন্তু আমার পার্সোনাল কেরিয়ারে তো সারাক্ষণই নতুন কিছু না কিছু তো ঘটেই যাচ্ছে। বিয়ে, তারপর ডিভোর্স, তারপর আবার জীবনটাকে গোছাতে চাওয়া, সেখান থেকে মৃত্যুর মুখে পড়া, বেঁচে ওঠা, আবার জীবনটাকে গোছাতে চাওয়া, তারপর শেষমেশ জানতে পারা যে আমার 2 নম্বর বিয়েটাও বিয়ে নয়, বিয়ের মতো কিছু একটা। আমি তো জানি যে ধ্রুব সেন আর রুষার ডিভোর্সটা হয়ে গেছে। তোমার জন্য ওইটুকুই জানা স্বস্তিকর, তাই। তবে এইটুকু জেনে রাখা উচিত যে একজন স্বামী স্ত্রীর মধ্যে ফর্মালি ডিভোর্সটা হয়ে গেলেই সব কিছু মিটে যায় না। ওটা একটা লং টার্ম প্রসেস। হ্যাঁ, সেটাও নিশ্চয়ই। তা তো বটেই, কিন্তু হচ্ছে তার মধ্যে যদি জানতে পারা যায় যে স্বামী এবং স্ত্রী দুজনের প্রতি স্ট্রংলি ফিল করছে, এখনো ফিল করে, তাদের মধ্যে সেই অনুরাগটা রয়ে গেছে, তাহলে সেই ডিভোর্সটাকে ডিভোর্স বলে ধরা হয় না উচিত। আর এরকমভাবে এরমভাবে কাউকে ডিভোর্স করতে বাধ্য করা উচিত নয়। এক জীবনে যেহেতু মানুষ সব কিছু পেতে পারে না, তাই তাকে সিলেক্টিভ হতে হয়। ঠিকই, এক জীবনে মানুষ সব কিছু পেতে পারে না বলেই তাকে সিলেক্টিভ হতে হয়। কিন্তু যে কিছুই পায় না, যার পাওয়ার হাতছানিটা থাকে, কিন্তু সেই হাতছানি অনুসরণ করে সেই পার্টিকুলার বস্তুটার কাছে যখন মানুষটা যায়, তখন দেখে যে তার পাওনাটা অন্য কেউ পেয়ে গেছে। আর একটা মানুষের সঙ্গে যখন এটা বারবার ঘটে, তখন উঠছে। এরকম ঘটনা বারবার ঘটলে তো দুঃখজনক। তবে একই ঘটনা এরকমভাবে বারবার একজনের জীবনে নিশ্চয়ই ঘটে না। কেন? ধ্রুব তোমাকে ভালোবাসে না? হ্যাঁ, আমাকেও ও খানিকটা ভালোবাসে। কিছু দুর্বলতা হয়তো আমার জন্যও আছে। তোমার কলকাতা ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটা ধ্রুব কি মন থেকে অ্যাকসেপ্ট করতে পেরেছে? ওর মেল ইগো হার্ট হয়েছে, কিন্তু আমি এটাও জানি যে ভেতরে ভেতরে ও খুব স্বস্তি পেয়েছে। এসব তুমি কি বলছো মন? হ্যাঁ, কথাটা শুনতে আশ্চর্য লাগলেও এই কথাটাই সত্যি। রুষার কেসটা এখন কোর্টে উঠেছে, তাই ওদের দুজনের এখন ইন্টারাকশন হওয়াটা প্রয়োজন। আর রেগুলার বেসিসে এই সময় যদি আমি ওদের মাঝখানে উপস্থিত থাকি, তাহলে ধ্রুবর জন্য সেটা খুব অস্বস্তি। তাই তুমি থেমে যাওয়ার কথা ভাবছো? না, শুধু সেই জন্য নয়, হচ্ছে আমার লাইফেও তো কিছু এক্সপ্লোর করার ছিল, সেটা আমি ভুলেই গেছিলাম। আমি সেটা করতে চাই। আর লেখাপড়ার মধ্যে থাকলে মানুষের মন ভালো থাকে, মানুষ অনেক কিছু ভুলে থাকতে পারে। আর আমার মনে হয় যে এই পর্বে রুষা আর ধ্রুবর ইন্টারাকশনটা ওদের দুজনকে আরও বেশি ঘনিষ্ঠ করবে। আমাকে যে এখন মাস দেড়েকের জন্য থাকতে হচ্ছে, সেটার জন্য তো আমার রীতিমতো অস্বস্তি হচ্ছে। কেন? কারণ আমার বারবার মনে হচ্ছে যে আমি হয়তো কোনো কারণে ওদের বারবার ডিস্টার্ব করে ফেলছি। আমার মনে হয় তুমি কিন্তু একটু বেশি ভাবছো। কি জানি, হতে পারে। আসলে
আমার জীবনটাতে না আমি এত নানা ধরনের এক্সপিরিয়েন্সের মধ্যে গেছি যে মা, তুমি আসবে বলনি তো? ওরা এক্ষুনি আমার থাকার ওখানে কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারবে না, তাই আমাকে ফিরে আসতেই হলো। নিজের বাড়িতে ফিরে এসেছো, তাতে এত এক্সকিউজ দেওয়ার কি আছে মা? এসো কমলিকা, ঘরে এসো, বসো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু